ও নিজেকে এতটা বেশি পাওয়ারফুল ভাবতো, যেটা হচ্ছে প্লেয়ারদের সাথে সে দুর্ব্যবহার করতো একটা সময়। সামনাসামনি দেখা হলে হয়তো বা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়ে যেতে পারে। একটা একাডেমিও আছে আপনার এখন সিডনিতে, সো চাইবেন কিনা যে সাকিব হোক তামিম হোক তাদের নিয়ে যাওয়ার জন্য একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ওইখানে একাডেমি ক্রিকেটারদের? অফকোর্স আমার তো ওদের ওদের জন্য মানে অলওয়েজ ওয়েলকাম, কারণ এদের মতো যখন স্টাররা আমাদের অ্যাটলিস্ট আমার একাডেমিতে আসবে, আমি নিজেও গ্রেটফুল থাকবো, এবং যারা প্র্যাকটিস করবে বাঙালি কমিউনিটি যারা ছেলেরা, ডেফিনেটলি তারা অনেক ইন্সপায়ার হবে আমি মনে করি, এবং আই হোপ যে তারা কেউ না কেউ যাবে। কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে টনি হ্যামিংয়ের মতো একজন ক্রিকেটার দেশ ছেড়েছেন অ্যাটলিস্ট, এবং গামিনী এখানে রয়ে গেছেন আসলে। এখন 2 দিন বা 3 দিন পেরোতে আসলে টনি হ্যামিং চলে আসলো এবং গামিনী আসলে শেষ, অর্ধেক কালকে হয়তো চলে যাবেন। জাদু নাকি ভাই, কেমনে হইলো মানে? তা জানি না, বাট আমি আমার কাছে যেটা মনে হয়েছে, রিয়েলাইজ করছি, আমি অনেকদিন ধরে ওর ব্যাপারে বলেছিলাম। ফাইনালি হয়তো একটা ভালো ডিসিশন নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেখেন, একটা জিনিস আমি সবসময় বিলিভ করি, আমরা দেশের ক্রিকেট চেঞ্জ করার জন্য আমরা অনেক কোচ পরিবর্তন করছি, অনেক কোচিং স্টাফ পরিবর্তন করছি, নতুন নতুন মানে প্ল্যানিং, নতুন নতুন মেধা আনছি। সো আমরা হোয়াই নট আমরা এই জায়গাটা কেন পরিবর্তন করি না? আমরা বিগত 15 বছর ধরে আমরা একই রকম কন্ডিশন, একই রকম এনভায়রনমেন্টে আমরা প্র্যাকটিস করছি। সো আমার কাছে মনে হয় যদি ডিফারেন্ট কোনো মানুষ আসে, তার মেধা ডিফারেন্টভাবে অ্যাপ্লাই করে, অবভিয়াসলি এটা চেঞ্জ হবে, না চেঞ্জ হওয়ার কোনো কিছু নাই। ইমরুল ভাই, গামিনীর সাথে আসলে প্লেয়ারদের এক্সপিরিয়েন্স কতটা খারাপ ছিল তার ভুক্তভোগী আপনিও? না দেখুন, আমি এর আগের দিনও বলেছি যে ও নিজেকে এতটা বেশি পাওয়ারফুল ভাবতো, যেটা হচ্ছে প্লেয়ারদের সাথে সে দুর্ব্যবহার করতো একটা সময়। গভর্নমেন্টের কথা তো বাদই দিলাম, তাদেরকে তো মনে হয় আমার কাছে মনে হয় মানুষই ভাবতো না। সো হুইচ ইজ আমার কাছে খুবই খারাপ লাগছে। আমি যখন মিরপুরে আসতাম, ওর অ্যাটিটিউড দেখতাম, প্লেয়ারদের সাথে কথাবার্তা দেখতাম, আসলে আমার কাছে মানে খুবই কষ্ট লাগছে যে এটা গ্রাউন্ডসম্যানের সাথে কী দুর্ব্যবহার করে। তো এই জন্য আমার আমার মনে হয়েছে যে এই মানুষগুলো আসলে এখানে আর বেশি দিন থাকা ঠিক না। ইমরুল ভাই, চাইবেন কিনা যে আর কেউ আসলে গামিনী না হয়ে উঠুক? ক্রিকেটারদের কয়েকদিনে ইবাদত হোসেনের এরকম একটা এক্সপিরিয়েন্স করেছেন, আপনারাও অনেকে অনেক সময় উইকেট পান নাই, ব্যাটিং করতে গেছেন, দেখা যাচ্ছে উইকেট দিচ্ছে না। এটা আপনার জন্য আসলে কতটা দুঃখজনক ছিল সেই সময়? আপনি একজন ন্যাশনাল টিমের আশেপাশের ক্রিকেটার, ন্যাশনাল টিমে খেলছেন, অনেকদিন সার্ভিস দিয়েছেন, কিংবা অন্য যারা আছে তাদের জন্য? এটা দুঃখজনক না, আমি এটা মনে করি এটা অপমান, এটা প্লেয়ারদের জন্য। এটা অপমানিত হয় প্লেয়াররা যখন একটা টেস্ট প্লেয়ার, যখন আপনার একজন ক্রিকেটারের সাথে পারমিশন নিতে হয়, অবভিয়াসলি পারমিশন নিতে হবে, কিন্তু যখন ক্রিকেটার তারে মানে প্র্যাকটিস না করতে যে বের করে দিবে, এটা আমার কাছে মনে হয় যে একটা অপমানিত ব্যাপার। আর এটার জন্য আমি বললাম না, আপনার কালচার নাই আমাদের আসলে। আপনি একটা টেস্ট প্লেয়ারকে যখন আপনি ডিসরেসপেক্ট করবেন, দ্যাট মিনস হচ্ছে আপনি পুরো ক্রিকেট নেশনকে আপনি আপনি আঙুল দিচ্ছেন। সো এটা ওই কালচার আমরা এখন গড়ে উঠতে পারি নাই। যেদিন গড়ে উঠতে পারবে সেদিন অবভিয়াসলি দেখবেন বাংলাদেশ টেস্ট টিম অনেক উপরে চলে গেছে। ইমরুল ভাই, গামিনী হয়তো আর একদিন বা 2 দিন আছে, যদি গামিনীর সাথে আমার দেখা হয় আরেকবার, আজকে আপনি প্র্যাকটিস করেন, হয়তো দেখা হয় না, আজকেও ছিল, কি বলতে চান গামিনীকে? না, আমি তো দেখেন অ্যাজ এ ম্যান হিসাবে আমি গামিনীকে কিছুই বলবো না, আমি তাকে থ্যাংক ইউ দিয়ে দেবো। বাট তার যে কর্মকাণ্ডগুলো যে করে গেছে এখানে, যেগুলো আসার বিগত 15 বছর ধরে যে কাজগুলো করে গেছে, সেগুলোর জন্য তাকে আমি কখনোই আসলে সাধুবাদ জানাবো না, কারণ সেই জন্য তাকে আমি ডেফিনেটলি তার ক্রিটিসিজম করতে হবে। তো আমার কাছে মনে হয় যে দেখাটা না হয় বেটার, সামনাসামনি দেখা হলে হয়তো বা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়ে যেতে পারে, বাট আই হোপ যে দেখা হবে না। ভাই, উইকেট নিয়ে অনেক কথা হয়, আপনার এই উইকেটে খেলেছেন, অনেক সময় অনেকে বলেছে যে এই উইকেটে খেললে আসলে একটা প্লেয়ারের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, বাট আপনার এখানে আসলে সার্ভাইভ করেছেন বহুদিন, এবং আপনার হয়তো গড় এখন যেটা আছে তার থেকে তো আপনার ম্যাচ প্রতি 4-5 বেশিও থাকতে পারতো। সো আপনারা চাইবেন কিনা যে উইকেটটা চেঞ্জ হোক? আসলে এভাবে আমরা ম্যাচ জিতি হয়তো, বাট আসলে লাস্টে লাভ হয় কিনা, বা এরকম ক্যারিয়ার আপনার দেখা যাচ্ছে ক্যারিয়ার শেষ সবার এভারেজ 30 বা এর আশেপাশে থেকে যায়। দেখো না, আমি অলওয়েজ বিশ্বাস করি আমরা যেভাবে ক্রিকেট খেলেছি, আমি, মুশফিক, তামিম, রিয়াদ বা সাকিব, যারাই আমরা খেলেছি না কেন, আমাদের এখন যে অ্যাভারেজটা আছে, আমি পার্সোনালি বিলিভ করি আমরা আরও 4 থেকে 5 অ্যাভারেজ বেশি করতে পারতাম যদি আমরা সবসময় চিটাগংয়ের বন্ধ উইকেটে খেলতে পারতাম। সো এটা ইন্টারন্যাশনাল উইকেট ওরকমই হয়। তো আমরা ব্যাড লাগ যে আমরা ম্যাক্সিমাম মানে ম্যাচই আমরা মিরপুরে খেলা হয়েছে, এবং যে মিরপুরে খেলেছি যার জন্য হয়তো বা ম্যাক্সিমাম প্লেয়ারের অ্যাভারেজটা বিলো 30 নিচে চলে আসছে। সো আমরা যে আপনি যদি প্লেয়ারদেরকে মূল্যায়ন করেন, অবভিয়াসলি বাংলাদেশের প্রসপেক্টে আমি 30 রান, 32 অ্যাভারেজ, নট ব্যাড। ইন্টারন্যাশনাল অনেক প্লেয়ারের অ্যাভারেজ এরকম, শুধু যদি আমরা উইকেটটা যদি চেঞ্জ থাকতো হয়তো আমাদের 35 বা 40 থাকতো। একদম লাস্ট প্রশ্ন আসলে, গামিনীর তো অনেক ক্রিকেটার কি দেখেছে, অনেক ক্রিকেটার তাকে দেখেছে, আসলে অনেকের সাথে কথা হচ্ছে অনেক সময়, এমন কি কোনো ক্রিকেট আছে যে গামিনীকে পছন্দ করতো, নাকি কেউই পছন্দ করতো না আসলে? আমার কাছে যেটা মনে হয় লাস্ট মুহূর্তে কেউই করতো না। একটা সময় তো অবশ্যই মানুষের ভালো খারাপ থাকবে, বাট আমার মনে হয় যে লাস্ট বিগত 4-5 বছর ধরে তারা কেউই পছন্দ করে না। সবাই ওকে বলে ওর ওর ক্রিটিসিজম করে, কারণ ওর দেখেন একটা প্লেয়ার কী চায় যে এখানে একটা ভালো উইকেট হবে, আমি ভালো ফ্যাসিলিটিসে প্র্যাকটিস করব,
আমি মিরপুরের একাডেমি উইকেটে প্র্যাকটিসে যাই, একই উইকেট প্রতিনিয়ত সে দিচ্ছে, অথচ অনেকগুলো উইকেট থাকে সাইডে, কখনো রেডি করতে দেখি না, ওই দুই সাইডে 2টা উইকেট থাকে। তা আপনি কি ক্রিকেটের আপনি ইমপ্রুভ করবেন ব্যাটিংয়ে, আপনি আমাকে বলেন।